ভারত ছাড়ছেন শেখ হাসিনা। বন্ধুরা, এই পুরো কন্টেন্টটিতে এই প্রশ্নটির আমরা জবাব খুঁজব। আসসালামু আলাইকুম, আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আপনারা জানেন যে গত 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। প্রায় 2 মাস হয়ে গেল উনি ভারতে অবস্থান করছেন। ভারতে উনি কি উপায়ে এতদিন অবস্থান করছেন, আমরা ভারত থেকে সেই বিষয়ে কোনো মতামত এখনো পাইনি। আপনারা জানেন যে ভারতের বর্তমান আইনে একজন বিদেশি এই রকম অবস্থায় রাজনৈতিক আশ্রয়ে 45 দিন থাকতে পারেন, কিন্তু এখন 45 দিন পার হয়ে গেছে। এই যে অতিরিক্ত সময়, এই সময়গুলো শেখ হাসিনা কি উপায়ে সেখানে অবস্থান করছেন সেই বিষয়টা ভারত সরকার আমাদেরকে জানাচ্ছে না। এখন ভারত থেকে হাসিনার অন্য দেশে যাওয়ার এই কথা কেন আলোচনায় এলো? বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশে একটি মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে, যেই ট্রাইব্যুনালে ইতিমধ্যে অনেক বিচার সংগঠিত হয়েছে। হাসিনাকেও এই আইনে বিচার করার প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে যদি শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার এই বিচারে মুখোমুখি হওয়ার জন্য বাংলাদেশে পাঠিয়ে দিতে বলে, তাহলে ভারতের এবং বাংলাদেশের করা চুক্তি মতে হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে বাধ্য। বন্ধুরা, এই বিষয়টি কি শেখ হাসিনার জন্য মঙ্গলজনক হবে? ভারতের জন্যই কি মঙ্গলজনক হবে? বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশ সরকার যখন ভারতকে চাইবেন, ভারত যদি বাংলাদেশে কোনো অপরাধীকে ফিরিয়ে না দেয়, তাহলে এটা ভারতের জন্য অত্যন্ত বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই ডক্টর ইউনূস, যিনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, তিনি বলেছেন হাসিনা যতদিন ভারতে অবস্থান করেন ততদিন যেন উনি ওনার মুখ বন্ধ রাখেন। হাসিনার মতো একজন রাজনৈতিক ব্যক্তির জন্য যে মুখ বন্ধ রাখা কঠিন, এই বিষয়গুলি আপনারা গত কিছুদিন থেকে জানতে পেরেছেন যে উনি বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের সাথে ফোনে কথা বলছেন। এই কথাগুলি লিক হয়ে মিডিয়ায় চলে আসতেছে। এই বিষয়টা ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে প্রভাবিত করতেছে। বন্ধুরা, তো এই মুহূর্তে ভারতের জন্য কি করণীয় আছে? ভারত যদি শেখ হাসিনাকে ভারতের বাইরে অন্য কোনো দেশে পাঠিয়ে দেন, সেই দেশ থেকে বাংলাদেশ ওনাকে আনতে পারলো কি পারলো না, সেটা তখন আর ভারতের বিব্রতকর পরিস্থিতির কোনো কারণ হয় না। বন্ধুরা, আপনারা জানেন যে ভারত ছেড়ে দিলে শেখ হাসিনা কোথায় আশ্রয় নিতে পারেন? ওনার ছেলে আমেরিকায় আছেন, ওনার বোনের মেয়ে যুক্তরাজ্যে আছেন। উনি যুক্তরাজ্যেও আশ্রয় নিতে পারেন কিংবা আমেরিকায় আশ্রয় নিতে পারেন। এখন কথা হলো, যুক্তরাজ্য কিংবা আমেরিকা ওনাকে আশ্রয় দিতে আগ্রহী কিনা। আমরা ইতিমধ্যে বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্র আগ্রহী না। যদি আগ্রহী না হয়, তাহলে থাকে ইউরোপের অন্য কিছু দেশ, যেমন বেলারুশ, কিংবা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যেমন সৌদি আরব কিংবা ইউনাইটেড আরব আমিরাত। এখন কথা হলো, ইউনাইটেড আরব আমিরাত কি ওনাকে আশ্রয় দিবেন? বন্ধুরা, ওনাকে ইউনাইটেড আরব আমিরাত কিংবা সৌদি আরব আশ্রয় দিতে পারেন, কারণ এই দেশগুলির আশ্রয় দেওয়ার অতীত কিছু ঐতিহ্য রয়েছে। উনি যদি ওই দেশগুলিতে আশ্রয় নেন, তাহলে কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে? বন্ধুরা, ভারত থেকে ফিরিয়ে আনা যেই রকম সহজ, কিন্তু মধ্যপ্রাচ্য থেকে ফিরিয়ে আনার বিষয়টা আরেকটু কঠিন হবে বাংলাদেশ সরকারের জন্য। কারণ ভারত এবং বাংলাদেশ রাজনীতি এবং অর্থনৈতিক ক্ষেত্রে একে অপরের উপরে নির্ভরশীল, কিন্তু সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের উপরে সেইভাবে নির্ভরশীল না, বরং বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের উপরে নির্ভরশীল। কারণ বাংলাদেশের লাখো লাখো শ্রমিক সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতে চাকরি করেন, ওনারা লাখ লাখ ডলার বাংলাদেশে পাঠান। সেই হিসাবে বাংলাদেশের তুলনায় ওনাদের কোনো ডিপেন্ডেন্সি বাংলাদেশের উপরে নাই, বরং বাংলাদেশের ডিপেন্ডেন্সি আছে এই সমস্ত দেশগুলির উপরে। তাহলে বাংলাদেশ সেই লেভেলের চাপ দিতে পারবে না ওই দেশগুলিকে, যতটা চাপ ভারতকে দিতে পারে। কারণ ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি আছে, অথবা রাজনৈতিক বন্দি বিনিময় চুক্তি রয়েছে। বন্ধুরা, তাহলে কি যদি বিচার প্রক্রিয়া শুরু হয়, বা যা ইতিমধ্যে শুরু হয়েছে, বিচার প্রক্রিয়ার কোনো পর্যায়ে কি শেখ হাসিনাকে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে না?
যাবে কি যাবে না বন্ধুরা, এই বিষয়টি বাংলাদেশ সরকারের যোগ্যতার উপরে নির্ভর করছে। যদিও বাংলাদেশের যারা ইন্টারন্যাশনাল এলাই ওয়েস্টার্ন কান্ট্রিগুলি যেমন আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়নের যে সমস্ত দেশগুলি আছে, যেহেতু বাংলাদেশে একটা মানবতা বিরোধী অপরাধ হয়েছে, সেই দেশগুলি যদি সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাতকে অনুরোধ করেন, হয়তোবা ওনাদের অনুরোধটা সংযুক্ত আরব আমিরাত কিংবা সৌদি আরব রক্ষা করতে পারেন। বিষয়টা কোন দিকে যাচ্ছে সেটা বোঝার জন্য আমাদেরকে আরো একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা। আমরা আশা করি এই পর্বে আপনাদের কৌতূহল মিটাতে পেরেছি। আরো একটি পর্বে আপনাদের সাথে আমার কথা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।